আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম। আমি আপনারা সবাই জানেন যে আমি ঘাস রোপণ করছিলাম, স্মার্ট নিপের ঘাস আমার ছাগল গরুর জন্য। তো আমার এই ঘাস আমি একবার যখন ফার্স্ট লাগাই তখন আপনাদের একটা আমি ভিডিও দিছিলাম। এখন এই ঘাসের বয়স বলতে হচ্ছে ঘাস এখন যখন আমি লাগানোর পরে হচ্ছে প্রথম যে কাটিংটা হয়, দুইটা করে কাটিং দিই। দুইটা কাটিং দেওয়ার পরে হচ্ছে এইগুলো ছিল আমার হচ্ছে ফার্স্ট ঘাস। আমি কয়েকটা ঘাস হচ্ছে কাটিং দেওয়ার জন্য রেখে দিছি এইদিকে। এগুলো আমি কাটিং করব, জাস্ট কয়েকটা থোপা, 1 2 3 4 5 6 7 5-6টা থোপা, আর ওখানে 2টা থোপা আমি রেখে দিছি। আর বাকিগুলো সব আমি কেটে ফেলছি। দেখেন এটা আমি পর্যায়ক্রমভাবে কাটছি। পর্যায়ক্রমিকভাবে কাটার কারণে দেখেন এটা হচ্ছে একটু বড়, এটা দেখেন একটু ছোটো। আবার এইদিকে আমি পরে আবার কাটছি। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে রিসেন্ট কাটা, আজকের কাটা। আর হচ্ছে কাটার পরে এটা হচ্ছে আমার দ্বিতীয়, অর্থাৎ প্রথম যখন আমি গাছ লাগাই তখন আমাদের গাছের ভিতরে থোপা ছিল হচ্ছে গাছের কাটিং, গাছের যে কী বলে মুকুল বা কুশি বলে, এটাকে হচ্ছে 20-20টা 30টার মতো ছিল। এখন যে আপনার গাছ এইটা এখন হচ্ছে এই মুকুল এখানে হচ্ছে প্রায় 60টার মতো আছে। হ্যাঁ, তার মানে দ্বিগুণের মতো হয়েছে এখন আবার। তো এইটা কাটার পরে এই আপডেট কাটার পরে আমার প্রায় হচ্ছে 2-1.5 মাস বয়স এটার। আর হচ্ছে পরবর্তীতে আমি আবার কেটে আবার কাটছি। হ্যাঁ, এই যে আবার কাটার পরে হচ্ছে এটা হচ্ছে পরবর্তী কাটার, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয়বার, এটা হচ্ছে তৃতীয়বার। হ্যাঁ, দ্বিতীয় কাটার ভিতরে তৃতীয়বার কাট হয়েছে। তার মানে যা আমি গাছ করে বুঝতে পারলাম যে এই গাছ হচ্ছে সহজেই বড় হয়, আর সেকেন্ড হচ্ছে যদি পরিচর্যা করা হয় খুব সুন্দর গাছ হয়। হ্যাঁ, এই গাছ দিয়ে আপনার যদি আপনার ছাগল এবং কি গরু যদি পালন করতে চান তাহলে সুন্দর গরু এবং ছাগল পালন করতে পারবেন। এটা সুন্দর একটা গাছ এবং খুব ভালো খায় এই গাছটা। আর এদিকে দেখেন, এদিকে হচ্ছে আরও এদিকে ছোটো কারণ হচ্ছে এগুলো আমরা পরে কাটছি, আমি পর্যায়ক্রমে গাছ কাটছি। কারণ আমি একবারই কেটে খাওয়াই নাই, আমি হচ্ছে 3 থোপা করে প্রতিদিন 3 থোপা করে ঘাস কাটছি। আমার ছাগলের জন্য 3 থোপা করে ঘাস লাগতো, 3 থোপা করে ঘাস কাটছি আমি। এগুলো আগে কাটছিলাম, যার কারণে এগুলা হচ্ছে এমনিও আগে পরবর্তীতে আবার আগে কাটছি। এখানেও 1 থোপা কাটছিলাম, হচ্ছে এইটাও হচ্ছে আগে কাটছিলাম, যার কারণে এটা আগে কাটছি। এখন এই দিক দিয়ে হচ্ছে যেগুলো বড় হয়েছে এগুলো আমি আগে কাটছি। আবার এই দিক দিয়ে দেখেন, এই কর্নার দেখবেন, এই কর্নার দেখবেন ছোটো হওয়ার কারণ হচ্ছে এই কর্নারগুলো আমরা পরে কাটছিলাম, যার কারণে হচ্ছে এগুলো ছোটো। সব মিলিয়ে আমার কাছে যা মনে হইলো, আপনারা চাইলে হচ্ছে গাছগুলা হচ্ছে রোপণ করতে পারেন আপনার ছাগলের জন্য বা হচ্ছে আপনার গরুর জন্য। আমি যেহেতু অল্প পরিমাণ জায়গায় করছি, আমার প্ল্যানিং হচ্ছে খুব লেন্থি একটা প্ল্যান, অর্থাৎ একদিনের জন্য না, আমি ছোটো থেকে একদম আস্তে 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 করতে চাই। এর জন্য আমি ছোটো করে করছি। আপনারা চাইলে হচ্ছে আপনারাও ছোটো করে করতে পারেন বা বড়ো করে করতে পারেন। ছোটো করে করলে একটা সমস্যা হচ্ছে কি, আপনি সব ছোটো থেকেই বুঝতে পারবেন যে এটা কীভাবে কী করান যা। হ্যাঁ, বা হচ্ছে 2-1টা আপনি যদি প্রথম লসও খান তাহলে হচ্ছে আপনার খুব একটা সমস্যা হবে না। এগুলো আমার হচ্ছে এইগুলো কাটার, এই গাছগুলো কাটছিলাম, পুরো নিয়ে যাওয়া মনে ছিল না। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম কাটিংয়ের গাছ। এগুলো সব মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ এবং কি খুবই খুশি গাছ হয়ে। কারণ এখন ঘাসের জন্য আর এক্সট্রা কোনো টেনশন করতে হয় না। ছাগলের জন্য, বিশেষ করে ছাগল বলতে খাসির জন্য কোনো একটা টেনশন নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলাম, 2টা থোপা কেটে নিয়ে গেলাম, হয়ে গেল সারাদিনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক। যারা গরু বা ছাগল করে তাদের জন্য এই প্যারাটা থাকে না। গরু ছাগল পালন আসলে সহজ, যদি আপনি নির্দিষ্ট জমিতে নির্দিষ্ট পরিমাণে ঘাস করেন। আমি যদিও হচ্ছে এখানে মাত্র হচ্ছে 1.5 শতাংশ জমির উপর করছি। 1.5 শতাংশ জমি হচ্ছে আমার একটা পরীক্ষামূলক ছিল। এটাকে আমি আরও বাড়াবো। ওইদিকে জমি আছে, এইদিকে আছে পুরো এই ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতটা হচ্ছে তারপরে এখানে করার চিন্তা ভাবনা আছে। এখন আপাতত হচ্ছে যেহেতু আমি ছাগল দিয়ে শুরু করছি, তার আমার এত কাজ দরকার নাই। আমি পরবর্তীতে হচ্ছে এরপরেই একটা গরু পালন করার কেনার ইচ্ছা। সেটা কেনার পরে হচ্ছে তখন গরুকে খাওয়াবো। সব মিলিয়ে ওভারঅল আমার যতটুকু মনে হয়েছে, ইটস ভেরি হেল্পফুল ফর কাউস অ্যান্ড গট। অর্থাৎ এটা খায়ও ভালো এবং কি
সব দিক দিয়ে গ্রোথ ভালো। পরিচর্যা করলে খুব একটা পরিচর্যা করা লাগে তা না, যা শুধু পানি দেওয়া আর হচ্ছে সার দেওয়া, তাহলেই হয়ে যায়। সব মিলিয়ে যদি কেউ হচ্ছে এরকম ঘাস করতে চান, হ্যাঁ আমার মতো এরকম ঘাস করতে চান কম, একবারে কম, খুবই কম পর্যায়ে, যে আমি হচ্ছে 2% বা 1% বা 1.5% জমিতে লাগাবো, তাহলে আমার কাছে আপনি কাটিং নিতে পারেন। কাটিংয়ের জন্য আমরা ঘাস রেখে দিছি, যদি কেউ কাটিং নিতে চান তাহলে নিতে পারেন। হ্যাঁ, এমনিও নিতে পারেন আপনি এসে, যদি মনে হয় যে না আমি এমনি নিয়ে যাবো, আশেপাশে যদি কেউ থাকেন তাহলে এমনিও নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এ হইলো আজকের আপডেট। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।